Zohran Mamdani, he's the front communist, not socialist, communist. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি শুক্রবার হোয়াইট হাউসে নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে সাক্ষাৎ করবেন। এটি হবে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এই নেতার সঙ্গে রিপাবলিকান ট্রাম্পের প্রথম সাক্ষাৎ। নির্বাচনের আগে ও পরে একে অন্যের সমালোচনা করেছেন। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিয়েছিলেন ট্রাম্প। মামদানির দিক থেকে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির সমালোচনা এসেছে। তিনি অভিবাসন নীতি এবং গাজা যুদ্ধের ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন দিয়ে প্রেসিডেন্টের সমালোচনা করেছিলেন। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় বুধবার লিখেছেন, আমাদের বৈঠক শুক্রবার ওভাল অফিসে অনুষ্ঠিত হবে। আমরা এই বিষয়ে একমত হয়েছি। মামদানি চলতি সপ্তাহের শুরুতে সাংবাদিকদের জানান তার দল বৈঠকের জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি সোমবার বলেন, প্রচারণার সময় নিউ ইয়র্কবাসীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণের জন্য আমার দল হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে। বুধবার ট্রাম্পের পোস্টের বিষয়ে মন্তব্যের জন্য মামদানির দল সরাসরি কোনো উত্তর দেয়নি। ট্রাম্প বিভিন্ন বিষয়ে প্রেসিডেন্টের ক্ষমতার ব্যবহার করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ওপর চাপ সৃষ্টি করেছেন। নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প হুমকি দিয়েছিলেন যদি মামদানি জেতেন তাহলে তিনি ফেডারেল তহবিল আটকে দেবেন। মামদানিকে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসাবে শপথ নিতে হবে 2026 সালের জানুয়ারিতে। ডেস্ক রিপোর্ট, সমকাল।